আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আলোচনার বিষয় হচ্ছে আমার বুয়েট, যেটা বুয়েট বিএসসি ইঞ্জিনিয়ার, বুয়েট, চুয়েট, কুয়েট যাই বলেন না কেন বিএসসি ইঞ্জিনিয়ার। আর ডিপ্লোমার মধ্যে যে একটা আন্দোলন চলতেছে, সেই আন্দোলনকে কেন্দ্র করে আমার আলোচনা আরকি আমি সামনে আগাতে চাই। আলোচনার মূল বিষয়টা হলো হচ্ছে আমার যে অনেকে বলতেছে ডিপ্লোমার স্টুডেন্টকে বলতেছে ডিব্বা, ডিব্বা, ডিব্বা। আসলে আসলে কি তারা কি সত্যি কি ডিব্বা? তাদের মধ্যে কি সত্যি ডিব্বার অংশ কি তাদের মধ্যে কি জড়িত আছে? এ বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। ডিব্বা তাদেরকে কেন বলা হয়? এটা তাদের জন্য একটা অসম্মানজনক একটা উক্তি বা মানে কথা, প্রশ্ন তাদের উপরে উঠে আসে। এবং কি বিভিন্ন রকম দেখা যাচ্ছে আম যে বিভিন্ন অঙ্কের, ম্যাথের প্রমাণ আ তাদের সামনে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে যে, "এটা সমাধান করে তুমি দাও। তুমি যদি পারো তাহলে এটা সমাধান করে দাও।" বুয়েটের স্টুডেন্ট, কুয়েটের স্টুডেন্ট, বিভিন্ন ডিগ্রি, বিএসসি ডিগ্রিধারী ইউনিভার্সিটির স্টুডেন্ট সময় এগুলো আন্দোলন সম্মুখে নিয়ে আসতেছে এবং তারা চাচ্ছে ১ম গ্রেডের যে ডিপ্লোমা পোস্ট যেটা আবেদন করে সেই পোস্টে তারা আবেদন করার জন্য একটা সুযোগ চাচ্ছে। এটা বুয়েটের বুয়েট, চুয়েট, কুয়েট, বিএসসি ইঞ্জিনিয়ারদের একটা দাবি। কিন্তু এই দাবিটা কি আসলে যে যৌক্তিক? আসলে ১ম গ্রেডটা মূলত করা হয়েছে ডিপ্লোমা স্টুডেন্টের জন্য। ১ম গ্রেডে ডিপ্লোমা প্রকৌশলীর জন্য করা হয়েছে। কারণ আসুন দেখুন, ডিপ্লোমা আপনি যদি পড়তে চান তাহলে কি লাগে? আপনাকে ডিপ্লোমা যদি পড়তে চান তাহলে আপনি এসএসসি পাস করে আপনাকে একটি সম্মানজনক একটা সিজিপিএ থাকা লাগবে। মানে জিপিএ আপনার থাকা লাগবে। জিপিএ 5 প্রাপ্ত অধিকাংশ ক্লাসের স্টুডেন্টগুলো ডিপ্লোমাতে ভর্তি পরীক্ষার মাধ্যমে ডিপ্লোমাতে চান্স পায়। চান্স পেয়ে মেধাক্রম অনুসারে তারা ডিপার্টমেন্ট চয়েস অনুসারে তারা চান্স পেয়ে সেখানে ৪ বছর মেয়াদী একটা ডিপ্লোমা ডিগ্রি নেয়। সেই ডিগ্রি অনুসারে তারা বিভিন্ন কর্মপ্রতিষ্ঠানে চলে যায়। এর মধ্যে কিন্তু তাদের যে পড়ালেখা সেটার মধ্যে কিন্তু তাত্ত্বিকের পাশাপাশি ব্যবহারিক কিন্তু অনেক উপভূত গুণ। এটা হচ্ছে কার্য কাজ করার একটা একটা তাদেরকে একটা ওইভাবে গঠনমূলকভাবে তৈরি করে নেওয়া হয়। একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার রাস্তা বানাচ্ছে, বাড়ি বানাচ্ছে, ব্রিজ বানাচ্ছে, কোনো ইলেকট্রিক্যাল কনস্ট্রাকশন রিলেটেড কাজ, কোনো অটোমোবাইল রিলেটেড কনস্ট্রাকশন, তাদের বিষয়ে তাদের সাবজেক্ট রিলেটেড তাদের কাছে সকল বিষয়ে তাদের কাছে জ্ঞান পাওয়া যায় একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কাছে। এখন আপনি আসেন যে বিএসসি ইঞ্জিনিয়ারকে কেন এখানে দেয় না? কেন বিএসসি ইঞ্জিনিয়ারকে দেয় না? আসলে বিএসসি ইঞ্জিনিয়ার এগুলো হচ্ছে এখনকার বর্তমানে বিএসসি ইঞ্জিনিয়ারগুলা তারা কিন্তু ইন্টার পাস করে আসে। ইন্টার পাস করে তারাও কিন্তু ভর্তি পরীক্ষার মাধ্যমে চান্স পায়। এখন দেখা যাচ্ছে তাদের যে তাত্ত্বিকের পাশাপাশি যে তাদের কিন্তু তাত্ত্বিক জ্ঞান অনেক আছে। কিন্তু তাত্ত্বিকের পাশাপাশি তাদের যে ব্যবহারিক একটা জ্ঞান থাকবে, সে ব্যবহারিক প্র্যাকটিক্যাল নলেজ তাদের খুবই কম। মানে নেই বললেই চলে। এরকম একটা বিষয়। তারা অনেকজনে নাট কি আর বোল্ট কি সেটাই চিনে না। বেসিক একটা স্টুডেন্ট নাট কি বোল্ট কি সেটাই চিনে না। মানে এটাই বুঝে না। প্র্যাকটিক্যাল জগতে আসে এটাই বুঝে না। তারা কিভাবে একটা 3 ফেজের একটা মোটর কিভাবে কানেকশন দিতে হবে এটাই তারা জানে না। কিন্তু তাদের কাছে একটা তাত্ত্বিক বিষয় আপনি জিজ্ঞাসা করেন তারা কিন্তু ঠিকই বলবে। কিন্তু তাদের কাছে আপনি যেয়ে বলবেন এটা কানেকশন দিয়ে দাও, তারা পারবে না। কারণ এই বিষয়গুলো উঠে আসে। এই বিষয়গুলো কিন্তু উঠে চলে আসে। কিন্তু একটা আ কাজ এটা আপনি তাদেরকে একটা ঢালাই প্রস্তুত করতে দিছেন। তারা আপনাকে তাত্ত্বিক সবকিছু বলতে পারবে। কিন্তু কাজের গুণগত মান ঠিক আছে কিনা, অরিজিনালি ঠিক আছে কিনা এটা একমাত্র যে তার সহকারী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যে থাকবে, তারাই কিন্তু ভালো বেশি প্র্যাকটিক্যাল নলেজ তাদের বেশি। এইসব সকল বিষয়ের দিক থেকে যে ব্যবহারিক ব্যবহারিক কাজের দিক থেকে পর্যালোচনা করে বিভিন্ন কোম্পানি কন, বিভিন্ন প্রতিষ্ঠান কন, সরকারি প্রতিষ্ঠান কন তারা দেখেছে। দেখার মধ্যে দেখেছে না বিএসসি থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাই এইগুলো কাজে বেশি দক্ষতার সহিত কাজ করতে পারে। তাত্ত্বিকের পাশাপাশি তাদের ব্যবহারিক নলেজটা অনেকটা বেশি। এইজন্য তারা ডিপ্লোমা স্টুডেন্টকে বেশি নিতে আগ্রহী প্রকাশ করে। যে ডিপ্লোমা স্টুডেন্ট তারা বেশি আগ্রহ প্রকাশ করে এবং তাদের সংখ্যাটাও পোস্টের সংখ্যা মানে পদের সংখ্যা তাদের বেশি দিয়ে থাকে। যে তাদেরকে বেশি নেওয়া হয়। যে তারা অল্প মানে তাদের যে ব্যবহারিক নলেজ সেই ব্যবহারিক নলেজ পূর্ণাঙ্গ ব্যবহার করতে পারে এবং তার কাজ সমাধান করে দিতে পারে। দেখবেন ম্যাক্সিমাম প্রতিষ্ঠানেই ডিপ্লোমার যেখানে আছে ডিপ্লোমা বিএসসি ইঞ্জিনিয়ার থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দিয়েই ওখানে কাজ বেশি চালানো হয়। কারণ কি? যে তার কিন্তু কাজ হয়ে যাচ্ছে। আল্টিমেটলি তার যে তার যে কাজ যে দরকার, সে কাজের গুণাগুণ মান যতটুকু দরকার তার কিন্তু পাই যাচ্ছে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কাছে পাই যাচ্ছে। এইটা কিন্তু বিএসসি ইঞ্জিনিয়ার কাছে হায়ার করতে গেলে তার কিন্তু তাত্ত্বিক নলেজ আছে, তার কিন্তু প্র্যাকটিক্যাল নলেজটা অনেকটাই কম। এই জন্য সকল প্রতিষ্ঠান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে বেশি নেওয়াটা বেশি আগ্রহ প্রকাশ করে। আমিও সেটা একমত। আরেকটা বিষয় উঠে আসে ডিপ্লোমাদের শুধু বিএসসি করার জন্য একটাই শুধু মানে একটা ইউনিভার্সিটি, সরকারি একটা ইউনিভার্সিটি, এটা হচ্ছে ডুয়েট। সেই সাথে বাদ বাকি যে অন্যান্য প্রতিষ্ঠান বুয়েট, চুয়েট, কুয়েট এইগুলোতে কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভর্তি পরীক্ষায় কিন্তু মানে যে অংশগ্রহণ করবে সেই অংশগ্রহণে কিন্তু সুযোগ সুবিধা দেয় না, যে সুযোগ দেয় না যে ভর্তি পরীক্ষায় আপনি অংশগ্রহণ করতে পারবেন। যদি সেই সুযোগটা দেয় যদি দেয় তাহলে জেনারেল স্টুডেন্ট থেকে জেনারেল যে ইন্টার পাস স্টুডেন্ট থেকে সেই স্টুডেন্টের তুলনায় ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বেশি চান্স পাবে। এই জন্য সকল দিক দিয়ে আপনি এই পাশেও দিবেন না, ওই পাশেও দিবেন, ওই পাশেও নিবেন, তাহলে কেমনে হয়?
আর এটা সম্পূর্ণ একটা অযৌক্তিক একটা দাবি, কারণ সম্পূর্ণ প্রতিষ্ঠান জানে যে এই কাজগুলো একমাত্র ওই যে উপসহকারী প্রকৌশলী কাজগুলো একমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা এরা সম্পূর্ণভাবে ভালো মতো সম্পূর্ণ করতে পারে, এই জন্য তারা নেয় না। এটাই হচ্ছে মূল বিষয়।